দেখতে পাচ্ছেন যে রানীনগরের দিকে আমরা একটু নজর দিতে হচ্ছে। রানীনগরে একেবারে বলা যেতে পারে কংগ্রেসের প্রার্থী জুলফিকার আলী 51% ভোট পেতে পারেন, এমনটাই খবরের ইঙ্গিত। তবে তৃণমূলের প্রার্থী একেবারে নিচে নামছেন, সৌমিক হোসেনকে কেউ চাইছে না, এমনটাই খবরের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। তবে রাজ্য রাজনীতিতেই জুলফিকার আলীর যে প্রচার তুঙ্গে শুরু করে আমরা দেখেছি যে রানীনগরের মাটিতে দাঁড়িয়ে ইসলামপুরে তার স্থানীয় বাসিন্দা বা ইসলামপুরের যেহেতু ভোটার আর সৌমিক হোসেন একটা বহিরাগত, এই দাবি কিন্তু ইসলামপুর সহ রানীনগরের বিধানসভার মানুষজন একটা প্রশ্ন করছেন যে তৃণমূল বা তোলাবাজ, এই প্রশ্নের মুখে শাসকের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়েছিলেন অর্থাৎ শাহ আলম সরকার। তবে রাজ্য রাজনীতিতেই আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, খুব জোর হলে 20% ভোট পেতে পারে তৃণমূলের প্রার্থী, 51 থেকে 49% ভোট পেতে পারে সরাসরি কংগ্রেস প্রার্থী। তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? তাহলে 51 আর 11 হচ্ছে 23, মানে 60, 70, 71, আর মাত্র কিন্তু এই 8, 29 বাকিরা কিন্তু পেতে পারে অন্যান্যরা। তো স্বাভাবিকভাবে তেমনি যদি সংখ্যাটা বদল হয় তাহলে রানীনগরের মানুষজন এবার পরিবর্তন চাইছে। হ্যাঁ, রানীনগরের ইসলামপুরের মতো জায়গাতে একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে রানীনগরে ব্যাপক যোগদানের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তবে তৃণমূলের ধস একেবারে তাসের মতো ভাঙছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি